বন্ধুরা দেখো আমার মেয়ে বসে গেছে এখন স্নান টান করে আবার খাতা টাতা নিয়ে। তো কি জ্যামিতি ট্যামিতি আছে মেয়ে বললো করতে হবে। সকালে উঠে কিন্তু পড়া হয়ে গেছে, তো এখন বসেছে। তো জিজ্ঞেস করলাম খিদে পাইনি, বলছে না সকালে তো পরোটা খেয়েছি, খিদে পাইনি। তো আমি এবারে সব বের করে নেবো, যা আনাজ টানাজ আছে কাটতে হবে। আর ফ্রিজে দেখো না আমার গোডাউন হয়ে গেছে আইসক্রিমে, তোমাদের দাদাভাই এনে রেখেছে মেয়েদের জন্য। আর ফ্রিজে একটু চিংড়ি রেখেছিলাম, সেটাই নিয়ে নিলাম। চিংড়ি রান্না করবো, আছে কী দিয়ে করবো এখন আপাতত ঠিক হয়নি। তো এখন সবজি বের করে নিচ্ছি, টমেটো বের করে নিলাম, দেখা যাক কী কী আছে বাজার। প্রচুর বাজার আছে, প্যাকেটে প্যাকেটে করে দেখছো, বাস্কেটেও রাখা হয়েছে, ওপরেও রাখা হয়েছে, জায়গা নেই। তো চলো সবজি টবজিগুলো আর বের করে নিয়ে আবার কাটতে পারতে হবে, রান্না করতে হবে। ভালো লাগে না রোজ রোজ, যেন একঘেয়ে হয়ে গেছে সংসার জীবনটা। কতদিন কোথাও যাই না, আর আমাকে কোনোদিন তোমরা দেখবেও না সেরকম একটা ঘুরতে টুরতে যেতে। কদিন ধরে মন চাইছে কোথাও একটু ঘুরে আসি, ভালো লাগছে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও সবাই ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা 20, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে হাতে রয়েছে দই মুড়ি, যা গরম পড়েছে উল্টোপাল্টা কিছু খেতে ইচ্ছে হচ্ছে না। আর কালকে পরোটা করেছিলাম, সেই পরোটা ছিল, 2 মেয়ে 2টো করে চা দিয়ে খেয়েছে, আর আমি চা বিস্কুট খেয়েছি। চলো এখন খেয়ে নিই এটা, দই আর মুড়ি। দাদাভাইও খেয়ে গেছে, ভাত খেতে চায়নি। তো রান্না যে খাচ্ছি বসে বসে, খেয়ে নিয়ে আবার বিছানা গুছাতে হবে, গুছিয়ে তারপরে রান্না বসাবো। আর সবজিটা বের করে রাখলাম ফ্রিজ থেকে। আর একটু চিংড়ি ছিল, কালকে বেশি করে চিংড়ি এনেছে দাদাভাই। অত চিংড়িটা তো আর মোছায় লাগেনি, অনেকটাই রেখে দিয়েছি। ওটা দেখি কী দিয়ে করি। আর সবজি বের করে রেখেছি। আগে খেয়ে নিয়ে বিছানাটা গুছাতে যাবো, তারপরে রান্নার দিকে যাব। আর একজন শুয়ে শুয়ে ফোন দেখছে, বড় মেয়ে ওই যে পড়তে বসেছে, আর একজন ওই যে পাশে গিয়ে শুলো সবে মেজবে। চলো খাওয়া হয়ে গেছে, ওই একটু ডাল বসিয়ে দিয়ে তারপরে যাবো বিছানা গুছাতে। ডালটা হতে থাক, তাই না? টোপ পড়ে গেছে বাটিটা, কি বাটিতে বসাই, এই বাটিতে বসাই। হাতে শাঁখা পড়েছে, দেখো হাত থেকে বিচ্ছি লাগছিল, তো শাঁখা ছিল না, ভালো লাগছে পরে। চলো এই যে ডাল বসাবো, ডাল করবো একটু। ডাল না করলে আবার মামা সোনা খেতে পারবে না, অসুবিধা হবে। ওর জন্য একটু ডাল করতেই হবে, ওর জন্য বলে না সবার জন্যই করব ডালটা। তো এই বাটিতে সুবিধা হয় বলে ওই জন্য এই বাটিতে বসিয়ে দিলাম, ধুয়ে টুয়ে একদম গুছিয়ে নিয়ে। চলো এবারে গ্যাসটা জ্বালার পালা। এই যে বসিয়ে দিলাম। বাটিটা না বড্ড পাতলা, জানো, ঠিকঠাক জল দিয়ে বসাতে হবে। আগের দিনে না বাটিতে লেগে গেছিলো, জল শুকিয়ে গেছিলো, ঘর গোছাতে গেছিলাম বসিয়ে দিয়ে। আর এখানে চাল ভিজিয়েও রেখেছি, আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, দিয়ে ঘরদোর গুছিয়ে চলে এলাম। ডালটাও ততক্ষণে আমার সেদ্ধ হয়ে গেল, নামিয়ে নিয়েছি। এবারে ফোড়ন দেওয়ার পালা, এই জন্য সব কড়া বসিয়েছি, সরষার তেল নিয়েছি। চলো, বিশাল মেঘ করে এসছে, বৃষ্টি হবে দেখবে। লোক এসছে নাকি বলতো, দেখো আকাশটা কি করে এসছে। ভালো হয়েছে, বৃষ্টি আসবে একটু হোক, বিশাল মেঘ করে চারিদিকে। এই জামা কাপড়গুলো সব উল্টে পাল্টে মেলে দিলে পরে যখন আসবে তখন তুলে নেবে। হ্যাঁ, এই যেগুলো শুকিয়ে গেছে তুলে নিল। এই যে বসে গেছি এখন সবজি কাটতে, রান্না করব 5 বিশালি তরকারি। এই দেখো না সজনে ডাঁটাগুলো শুকিয়ে গেছে, তা ভাবলাম ডাল বসি, ডাল হয়ে গেছে, বসিয়েছি বলছি, ডাল হয়ে গেছে। তো 5 বিশালি সব সবজির তরকারি করি, ডালের সঙ্গে বেশ খেতে ভালো লাগে। তো এই যে সব কাটাকুটি করে নিলাম, সজনে ডাঁটা দিলাম, বেগুন, কুমড়ো, আলু আর একটু থোড় দিয়েছি, দিয়ে আর বড়ি ফড়ি দিয়ে একটা তরকারি করবো। এই যে বসিয়ে দিচ্ছি, নুন হলুদগুলো সব দেবো, একটুখানি মুছে যাক, নুনটা দিয়ে আগে নেড়ে নিচ্ছি। আর এদিকে মেয়ে বাইরে কি বাদরামও করছে, তাই মেয়ে ডাকছে হাঁক মেরে। আর এদিকে পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এ দেখো চিংড়িটা আর ভেজে নেবো। কতগুলো দেখেছো চিংড়ি ছিল, 500 মতন চিংড়ি এনেছিল দাদাভাই। তো এইখানে এই যে খানিকটা রেখে দিয়েছিলাম, বেশিরভাগটা। তো চলো পটল চিংড়ি রান্না করবো আজকে। ভাবছি কী দিয়ে করবো, কী দিয়ে, তাহলে না পটল চিংড়ি করি। দাদাভাই বলছিল আগের দিনে চিংড়ি পটল খেতে ইচ্ছা করছে, তো চলো। আর ওখানে
মেয়ে স্নান করছে, মেজো মেয়ে বাইরের কলে, আমার পুচকু সোনাও করবে বলে চেঁচাচ্ছে, দিক দিয়ে মেয়েও ডাকছে। আমি রান্না করবো না ওর দিকে যাবো বলো, তো বলে বসিয়ে নিই তারপরে তো যাই, তো যেতে দেবে না। তো এই যে পটলটা বসিয়ে দেবো, পটলের তরকারিটা হয়ে গেলে আমার হয়ে যায়। ওদিকে আমার পাঁচমুশলি তরকারি হয়ে গেছে, ডালটা তো আগেই হয়ে গেছে, তো এই তরকারিটাই শুধু বাকি রয়েছে। এই যে সব আদা রসুন সব নিয়ে পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কাও অল্প একটু সামান্য গুঁড়ো দিলাম, আর হলুদ তো দিতেই হবে, নুন দিতে হবে, আর দিয়ে ভালো করে কষে টষে নিয়ে চলো এবার তরকারিটা বসিয়ে দিই। আর সোনাইয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি, মানে মাম্মামের জন্য, কারণ বলো তো চিংড়ি তো ও খেতে পারে না, ছোটো মানুষ, মেজো মেয়ে খেতে পারে, ও খেতে পারে না, তাই ভাবলাম ও কি খাবে, ওর জন্য একটা ডিম সিদ্ধ দিই। আমার মাম্মাম কিন্তু ডিম সিদ্ধ দিয়ে খুব ভালো ভাত খায়, মানে ডিম সিদ্ধটা ভীষণ ভালোবাসে। মাছ না হলেও একটা ডিম হলে, কিন্তু নিরামিষের দিন তো আর দিতে পারি না, খুব কষ্ট করে সেদিন আমাকে খাওয়াতে হয় ওকে, জানো না, ধৈর্য ধরে বসে বসে খাওয়াতে হয়। তো ওদিকে পটল চিংড়িটা বসিয়ে দিয়েছি, আর এদিকে বাসনগুলো দেখো না কত বাসন মেজে নিয়েছি রান্না করতে করতে। তো এবারে এটা গুছিয়ে নিচ্ছি, তরকারিগুলো এখানে সব রাখবো, রেখে তারপরে এগুলো মুছবো। এখনও তরকারিটা হয়নি, একটু জল দিয়ে আলু টালুগুলো সেদ্ধ হবে, তার জন্যে। দেখি আকাশটা যা কালো করে এসছে, বৃষ্টি আসবে, মানে হাওয়া দিচ্ছে যা, এদিকে মেয়েরা দরজা খুলে যা করছে, আমি বলছি দরজাটা দে, যা হাওয়া আসছে গ্যাস নিভে যাবে। তো তরকারিটা হয়ে গেলে হয়ে যায়, ওদিকে ভাতও আমার হয়ে গেছে, আর গ্যাসটা যা টিপটিপ করে জ্বলছে, রান্না করতে আমার বিরক্ত লেগে যাচ্ছে। এই যে এবার এইগুলো মুছে নিচ্ছে, জানোই তো রোজ এগুলো মুছতে হয়, এটাকে একদিন মাজতে হবে, তেল চিটে চিটে টাইপের হয়ে গেছে, রোজ মুছলেও কি তেল চিটে ভাব হয় না, গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। তো চলো, আর এখানে 2 প্যাকেট বিস্কুট নিয়ে এসছে দাদাভাই রবিবার দিনেই, রাখবো কোথায়, রাখার জায়গা রয়েছে, পিঁপড়ে ধরে যাচ্ছে সব জায়গায়, তাই আমি টেবিলের ওপরে রেখে দিয়েছি। চারিদিকে পিঁপড়ে, চিনি রেখেছে চিনিতেও পিঁপড়ে। এবার জানলাটা খুলে দিলাম, বৃষ্টি হয়ে গেল তো, তো ছাট আসছিলো আর হাওয়াও আসছিলো বলে জানলাটা বেশিরভাগ দিয়েছি। এত পরিমাণে হাওয়া কি বলবো, গ্যাস যেন মানে জ্বলছে না। এদিকে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি, সবই কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, আমাদের একটুখানি নামানোর আগে একটু সামান্য চিনি দেবো, আর একটু ঘি দিলে হয়ে যায়। আর এই যে দেখো ডাল করেছি পাতলা করে গোটা জিরে সম্বার দিয়ে, আর সবজির তরকারি দেখিয়ে দিলাম। দেখো সামান্য চিনি দিয়ে দিচ্ছি, চিনি না দিলে ভালো লাগবে না, জানো তো সব পটলের তরকারি যাই বলো একটু চিনি দিতে লাগে। আর আমি এতে একটুখানি ঘি দেবো, ঘি দিলে আরও টেস্টি লাগে, বেশি দেবো না, অল্প করেই দেবো। তো চলো আমার তরকারি হয়ে গেছে, ঘিও দিয়ে দিয়েছি, সেটা দেখাতে পারলাম না। আর এবার তরকারি তুলে রাখছি, 2 ভাগেই তুলে নেবো, মানে রাতেরটা রাতে তুলবো আর এবেলারটা এবেলায় তুলবো, নাহলে যা গরম পড়েছে, আর আমি তরকারি একদম গরম করতে চাই না, কেন কে জানে, গরম করলে না তরকারিটা যেন খেতে স্বাদ লাগে না, তাই করি না। দেখো টেবিলটা তো আগেই মুছে নিয়েছিলাম, এবারে টেবিলের মধ্যে একটা থালা রেখে সব এবার ভাত তরকারিগুলো রাখছি। কেন বলো তো, গরম যা, সব গরম গরম তো, নাহলে একদম টেবিলটা নষ্ট হয়ে যাবে, তাই থালা পেতে নিলাম। দিয়ে এবারে বাসন কাসন যা আছে মেজে নেবো, বাসনগুলো মেজে নিয়ে বেশি বেরোয়নি, দেখো একটা কড়া বেরিয়েছে আর 2টো ঝিক বেরিয়েছে, আর ঢাকাটা, আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করেছিলাম, তার জন্য ওই একটাই বাটি বেরিয়েছে, বাকি বাসন কিন্তু আমার সব মাজা হয়ে গেছে। আর এই কড়াটা যা পুড়েছে না, মাজতেই পারছি না, একদম গায়ে সেই শক্তিটুকুনি নেই। আগে জানো একটু কড়া টড়া আমার কিছুতেই, মানে কোনো কারণে পুড়ে গেলে আমি আগে তুলে তুলে সেটাকে মাজবো, ঝকঝক করবো, এখন আর সেই ক্ষমতাটা নেই তোলার। একটু শরীরটা এতই খারাপ যে পুড়ে গেছে সেটাকেও তুলতে পারছি না। তো চলো সব কমপ্লিট হয়ে গেছে, এবারে ওভেনটা মুছে নিচ্ছি, এটা মুছলেই হয়ে যায়, দিয়ে তারপরে মেয়েদেরকে সব খেতে দেবো। বলছি এটা মুছতে মুছতে যে জল ফলগুলো নেই, মেয়েরা খাওয়ার আগে জল টল নিয়ে গুছিয়ে কিন্তু বসে, আর আমি ততক্ষণ এগুলো মুছে নিই। এত মুছতে আমার এটা সময় লাগে না, কি বলবো, চিমনি মোছো, ইন্ডাকশানটা মোছো, রোজের ভালো করে না মুছে নিলে না, তেল চিটটা যখন হয়ে যায় মাছ পরিষ্কার করতে খুব কষ্ট হয়। আর আমি এটা রোজেরই মুছে নিই, আমি একদিন যদি না মুছি আমার যেন কেমন হয়, মনে যেন কতক্ষণে গিয়ে আমি মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। যেহেতু আলাদা না কিচেনটা আমার, একদম ড্রয়িং রুমের মধ্যে, কেউ আসলেই কিন্তু
বসলেই দেখতে পাবে আমার কিচেনটা, তার জন্য আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এদিকে ভাত টাত সব নিয়ে গেছে, কিছুটা নিয়ে গেলাম, আর এই যে খেতে বসে গেছি। জানলার পর্দাটা খোলা ছিল, তাই আলো ঢুকছে, কীরকম একটা ঝাপসা ঝাপসা এসছে, দেখো। কিছু করার নেই, চলো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবাতি দিয়ে এক্ষুনি উঠলাম। তো এখন কটা বাজে, 6:30 মতন বাজে। আর দাদাভাই এসে গেছে, দাদাভাই বড় মেয়েকে দিতে গেছে। আর আমি বললাম সোনাইকে একটু নিয়ে যাও, পুচকু সোনাইকে একটু ঘুরিয়ে নিয়ে আসো, সবসময় ঘরে থাকে, একটু হাঁটিয়ে নিয়ে আসো। বড় মেয়েকে দিয়ে আসাও হবে, হাঁটাও হবে। আর মেজো মেয়ে তো আগেই গেছে পড়তে 5টার সময়, 5:30টার সময়, 5টার সময় বলছি। তো চলো, দাদাভাই আসলে তারপরে চা করবো। চুল টুলগুলো বেঁধেও নিয়েছি। আর গা ধুয়ে এই 5:30টায় গা ধুয়ে নিলাম, শরীরটা বেশ ঝরঝরে লাগছে। দিয়েই সন্ধে টন্ধেগুলো দিয়ে দিলাম। 6:30টার আগে আজকে সন্ধে দেওয়া হয়ে গেছে। আর তারপরে চুল টুলগুলো বেঁধে নিলাম বলতে এমনিই রেখেছি, মানে ক্লিপ দিয়ে বাঁধিনি, পরে একবারে বেনুনি করবো। আর ঘরটা দেখো ধোয়া ধোয়া হয়ে গেছে, ধুনো ধরিয়েছি। এত ভালো লাগে ধুনোর গন্ধ আমার, 3টে 4টে করে ধরাই যাতে ঘর ধোয়া হয় আর গন্ধটা আমার ভালো লাগে। আজকে এক চোট বৃষ্টি হয়ে গেল, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে বৃষ্টি হয়ে। আর মেঘ করে এসেছিল, ঝড়ের মতন হাওয়া দিল, দিয়ে তারপরেই বৃষ্টি হলো। বেশি জোরে হয়নি, ঝিরিঝিরি হয়েছে। তো বেশ ঠান্ডা ঠান্ডা ফেলেছে, তার জন্য। এখনও মেঘ করেছে, বৃষ্টি আসবে, তার জন্য দাদাভাইকে বললাম তাড়াতাড়ি মেঘে দিয়ে চলে আসো। বৃষ্টি নেমে গেলে ছাতা নিয়ে যায়নি তো ভিজে যাবে, মাম্মামকে ভেজালে আবার শরীর। তো চলো, চলে এসেছি, চা করবো আর একটু পাঁপড় ভাজবো। দেখি কেমন এনেছে। তো বন্ধুরা এখন 9:15 বাজে, আর এদিকে আমি চাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখে গেছি। চলো ভাতটা বসিয়ে দিই। আর আজকে রুটি খেতে ইচ্ছা করছে না, ভাতই খাবো একদম অল্প করে, গরম যা পড়েছে রুটি খেতে ইচ্ছা করছে। আর চুলটা বেঁধে নিলাম, কটা চায়ের বাসন ছিল মাজলাম, মেজে চালটা ধুয়ে রেখে দিয়ে গুছিয়ে দিয়ে তারপর চুল টুলুনো বেঁধে এলাম। আর এই দেখো এই দুটো কি বদমাশি করছে, দেখো এই দেখো, এই একটা চেয়ারে ওই একটা চেয়ারে, এক জায়গায় বসে না সুস্থ। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখনো বড় মেয়ে আসেনি, আসার টাইম হয়ে গেছে। দুজন মিলে তো কুস্তি করছে, ওই যে এখন আবার দুজনে এক জায়গায় হয়েছে। চলো তাহলে আজকের ব্লগটা কেনে রাখছে, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সব গুড নাইট।